ফাইনালি আমি নিয়ে চলে এসেছি পুজোর ব্লগ। দিনটা ছিল ষষ্ঠী আর আমি আমার দিদিদের সাথে ঠাকুর দেখতে বেরাবো, ওই জন্য দেব আমাকে বাড়িতে ছাড়তে যাচ্ছিল। আর বাড়িতে ছাড়তে গিয়ে ও আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল ওর নিজের বন্ধুদের সাথে ঠাকুর দেখতে, কারণ আমি তো দিদিদের সাথে ঠাকুর দেখবো, তো ওকেও তো কারোর সাথে বেরাতে হবে, তাই না? আর এই দেখো, এই হচ্ছে আমার দিদিদের পাড়ার ঠাকুর। ঠাকুরটা এত মিষ্টি হয়েছে। তো এই ছিল আমার প্রথম ঠাকুর দেখা। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম তিনজনে। তো দেখতেই পাচ্ছ তিনজনেই নীল নীল। বেরাতে বেরাতেই হঠাৎ দেখলাম স্যান্ডউইচ ভাজছে, আর সেটা দেখে দুই সদস্যর পেয়ে গেল খিদে। তাই আর দেরি না করে প্রথমে স্যান্ডউইচ খেতে দাঁড়িয়ে পড়লাম। তো স্যান্ডউইচ খাওয়া হয়ে গেল আর আমরা চলে গেছিলাম সেকেন্ড মণ্ডপে ঘুরতে। আর সেকেন্ড মণ্ডপটা দেখো, এখানে করেছিল বলতা, আর ঠাকুরটাও কি সুন্দর দেখতে না। আর এইখানে দেখো ভদুয়াকে আমি বিস্কুট খাবো করে বায়না করলো। তো যাই হোক, ও তো খেলো। তো খাওয়ার পর আমরা কিন্তু প্যান্ডেল দর্শনে বেরিয়ে পড়েছিলাম। আর হেঁটে হেঁটে কিন্তু আমরা ভালোই প্যান্ডেল দর্শন করলাম। আর প্যান্ডেল দর্শন করতে করতে কিন্তু আমাদের পেয়ে গিয়েছিল খুব জোরে খিদে। তাই আমরা চলে গিয়েছিলাম বিরিয়ানি খেতে। আর বিরিয়ানি এখানে দেখো চারজনে ছিলাম, তো আমরা যাই হোক শেয়ার করেই বিরিয়ানিটা খাচ্ছিলাম, কারণ এক প্লেট বিরিয়ানি কিন্তু একা খাওয়া সম্ভব নয় আমাদের পক্ষে। তো বিরিয়ানি খাওয়া হয়ে যাওয়ার পর আবার আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আর এই প্যান্ডেলটা দেখো, এত অসাধারণ প্যান্ডেলটা হয়েছিল, চারিদিকে দিকে শুধু সাপ বেরাচ্ছিল, দেখতেও কিন্তু ভয়ানক লাগছিল। তোমরা দেখতেই পাচ্ছ দাঁতগুলো, মুখগুলো সত্যি অসাধারণ বানিয়েছিল। আর সেদিনকার ষষ্ঠী ছিল বলে কিন্তু অতটা পরিমাণেও ভিড় হয়নি। তো আমরা তো একটা থেকে দুটো থেকে তিনটে প্যান্ডেল এরকম দেখতে থাকলাম। আর এইভাবেই কেটে গেল ষষ্ঠী, মানে একটা দিন চলে গেল। তো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে, মানে সপ্তমীতে। চলো ফ্রেন্ড, টাটা।